আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আলোচনা করব সৌদি আরবে যে গরমের তাপমাত্রা এইটার বিষয়ে। হ্যাঁ, তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব আপনাদেরকে সৌদি আরবের খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার। যেটা মূল কাহিনী আপনার, যে আমি বললাম যে আজকে আলোচনা করব গরমের ব্যাপারটা নিয়ে। আজকে গরুর কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আপনারা যারা প্রবাসী আছেন তারা তো হয়তো বা অবগত আছেন, বিশেষ করে সৌদি আরবে যারা আছেন, যে কীরকম গরম এখন পড়তেছে বিগত কয়েকদিন ধরে। হ্যাঁ, তো যারা দেশ থেকে ভিডিওগুলো দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে এখন এখন যে গরমটা চলতেছে এখানে কিন্তু আপনার যেটা আপনার তাপমাত্রা মোবাইলে বলেন বা ইয়েতে শো করে, যে অনেক সময় সর্বোচ্চ আপনার তাপমাত্রা শো করে হয়তো বা গরমের সিজনে 48 ডিগ্রি, 50 ডিগ্রি, 52 ডিগ্রি এরকম করে কিন্তু আপনার তাপমাত্রা শো করে মোবাইলের ডিসপ্লেতে আমরা দেখতে পাই। এখন যে গরমটা চলতেছে এটা হয়তো বা সর্বোচ্চ 44 বা 45%। এখন যেমন সকাল, এখন আপনার মানে তাপমাত্রা শো করতেছে 35 ডিগ্রি তাপমাত্রা। কিন্তু এই 35 ডিগ্রি তাপমাত্রায় যে গরমটা 50 ডিগ্রির চাইতেও বেশি। এখন বলেন হয়তো বা বলবেন হয়তো বা যে কীভাবে ভাই, কথা হচ্ছে এই যে 8 নাম্বার মাসটা চলতেছে এখন সৌদি আরবে, বিগত 7 নাম্বারে কিছু, 8 নাম্বার এবং 9 নাম্বারে কিছু নিবে। তো এই যে অ্যাভারেজে 2টা মাস তাপমাত্রা আপনার মানে সূর্যের যে তাপমাত্রা সেটা কিন্তু তুলনামূলক কম থাকে। দেখা যাচ্ছে 45 ডিগ্রি তাপমাত্রা এর নিচে বা সর্বোচ্চ 45-46 এরকম হয়। এই দুইটা মাস ছাড়া যে আগে পরে দেখা যাচ্ছে 50 ডিগ্রি পার হয়ে যায়। কিন্তু 50 ডিগ্রি পার হয়ে যাওয়ার ফলেও ওই পরিমাণে কষ্ট হয় না। এখন যে 40, 42, 45 ডিগ্রিতে যে কষ্টটা হয়, যারা বিশেষ করে প্রবাসে আছে সৌদি আরবে তারা তো হয়তো বা জানে যে এই সময়টাতে আপনার রতুবার একটা গরম পড়ে ভাই, বুঝছেন? যে গরমটা এত পরিমাণে বাজে যে আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। দেখেন সকালে আসছি 5:30 বাজে ডিউটিতে, এখন হয়তো বা 7:30 বাজে, তাহলে আপনার 2 ঘন্টা। এই 2 ঘন্টায় এই পুরা গেঞ্জিটা, যে গেঞ্জিটা পরে আছে পুরা গেঞ্জিটা কিন্তু অটোমেটিক ভিজে আছে। হ্যাঁ, এবং পাশাপাশি আপনাদেরকে গরুগুলো দেখাই আমি, যে সম্পূর্ণ গরু দাঁড়ায় আছে, মানে এত পরিমাণে গরম। আর বিশেষ করে আপনার যখন খামারে যখন আপনি গরুর ভিতরে ঢুকে যাবেন, হ্যাঁ, দেখা যাচ্ছে গরুর ভিতরে গরু চেক করতেছেন বা হাঁটাহাঁটি করতেছেন, ওই ক্ষেত্রে গিয়ে কি হয় যে গরমটা আরও বেশি মনে হয় ভাই, কি বলবো। তো একটা কথাই বলবো আপনাদেরকে, যে এখন যে গরমটা পড়তেছে সৌদি আরবে এটাকে রতুবার গরম বলে। যে গরমটা আপনার নাই কোনো বাতাস, আর যে বাতাসটাও হয়তো বা থাকে মাঝে মধ্যে হয়তো বা একটু উঠে, বেশিরভাগ টাইমে ওঠে না, বাতাস থাকে না বললেই চলে। তো যতটুকু সময় উঠে বাতাসটুকুন, দেখা যাচ্ছে আপনার কি হয় যে বাতাসটাও গরম। আর বাতাস না থাকার কারণে কিন্তু এই গরমের দাহটা বেশি ভাই, কি বলবো আপনাদেরকে। এই 2টা মাস এত যে কষ্ট হয় যেটা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। মানে আমি যখন আমার আমার পার্সোনাল কথা বলি, আমি যখন নতুন আসছিলাম এই প্রবাসে, তো ওই স্টেপে আপনার দেখা যাচ্ছে কি হয় কি, যে প্রথম বৎসরে যে গরমটা, আর ওই গরমে কিন্তু আপনার ছাগল নিয়ে এসেছিল এই খামারে, ছাগল লালন পালন করার জন্য। এই দেশে আপনার যে গাড়িগুলোতে ছাগল আসে ওইগুলো আপনার 3 ডোর, 3 ডোর মানে 3টা তালা থাকে আর কি। মানে এক একটা তালার আপনার হচ্ছে কি যে উচ্চতা, যে একটা মানুষ ভিতরে বসে যাইতে পারবে আসতে পারবে এরকম ধরনের। 3 ডোরে আপনার ছাগল থাকে। তো ছাগল নামানোর সময়তে ভাই এত পরিমাণে কষ্ট হয়েছে যে কি বলবো, ওইটার ভিতরে ঢুকে মনে হচ্ছিল যে আমি ফিট লাগে মরে যাবো এরকম ব্যাপার। তো আমার ছাগল নামানোর কাজ শেষ না হতে আমি হয়তো বা বাইরে হয়ে আসছিলাম ওই গাড়ি থেকে। তো বাইরে হয়ে এসে কান্না করছিলাম ভাই, কি বলবো দুঃখের কথা আপনাদেরকে। যা হোক, সেটা বলে আপনাদেরকে লাভ হবে না। কথা হচ্ছে বিদেশ মানে কষ্ট, প্রবাস মানে কষ্ট। তো এই আর কি, আজকে সৌদি আরবের আবহাওয়াটা কীরকম বা গরমটা কীরকম এই বিষয়ে আলোচনা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।